আমাদের সবারই ইচ্ছে থাকে আমাদের ফোনের ক্যামেরাটা ভালো হোক, আমরা যেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ফোনটা নর্মাল হওয়ার কারণে ক্যামেরাটা ভালো পাই না, ছবিগুলো ঘোলা হয়ে যায়, ঝাপসা হয়ে যায়। এখন কিন্তু চাইলে আপনারা এই সমস্যা খুব সহজেই দূর করতে পারবেন। দেখুন, এখানে আমি একটা লোকেশনে একটা ছবির উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমার ছবিটা একটু লোড নিল। লোড নেওয়ার পর আমি এই ছবিটাকে ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে কিন্তু দেখা যায় আমার ছবিটা আগে কি রকমের ছিল, ক্যামেরা ওপেন করার সময় এখন কতটা পরিবর্তন হয়ে গেছে। তো আমি এখানে দুইটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ফোনের ক্যামেরার ছবি এবং আমি যে অ্যাপস ব্যবহার করে ছবিটা তুলছি এটা হচ্ছে সেই অ্যাপসের ছবি। তো কিভাবে আপনারাও আপনাদের নর্মাল ফোনের চাইলে ক্যামেরা এভাবে তৈরি করতে পারবেন, তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা করার জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনের সেটিং এ চলে যাবেন। তারপর একটু নিচে চলে যাব, এখানে আছে সিস্টেম ম্যানেজমেন্ট, এটার উপরে ক্লিক দিয়ে অ্যাবাউট ফোন এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে জানতে হবে আপনাদের ফোনটা কোন মডেলের। দেখুন, এখানে আমার ফোনটা হচ্ছে ভিভো S1 Pro এবং এখানে অবশ্যই ভার্সনটা ফলো করতে হবে, যেমন ভার্সন আছে 12। তো এখন আমি সরাসরি ব্যাক চলে আসবো। ব্যাক গিয়ে আমি সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাব। এখানে আমি সার্চ অপশনে প্রথমে আমার এই যে ফোনের মডেল ভিভো S1 Pro এটা লিখবো, তারপর লিখবো জিগ্যাম পোর্ট ডাউনলোড। তো এটা লেখার পরই আমি সার্চ দিয়ে দেবো। সার্চ দেওয়ার পর এখানে যে প্রথম লিঙ্কটা চলে আসবে এটার উপরে ক্লিক দেবো। এই জিক্যাম সম্পর্কে যদি আপনারা না জেনে থাকেন, জিক্যাম হচ্ছে ফোনের এমন একটা ক্যামেরা যে ক্যামেরার মাধ্যমে যে কোনো ছবিকে সুন্দরভাবে তৈরি করা যায়। এছাড়াও ওখানে অটোমেটিক অনেক মুড থাকে, যেমন নাইট মুড থাকে, রাত্রে ছবি তুললে একদম পরিষ্কার আসবে। এছাড়াও প্রোটেক্ট মুড থাকে। এটাই হচ্ছে জিক্যামের কাজ। তো যাই হোক, এখান থেকে আমি সরাসরি নিচে চলে যাব। তারপর এখানে দেখুন আছে ডাউনলোড নাও, এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এখানে পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে দেখা যাবে আপনাদের ফোনের ভার্সন। এখানে দেখুন লেখা আছে 12+ ভার্সন, 11+ ভার্সন। তো আমি ওখানে আমার ভার্সনটা ফলো করছিলাম 12। তো আমি এই জন্য যে কোনো একটা 12+ যে জিগ্যাম আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে পরবর্তী পেজে নিয়ে আসবে। এই যে 12 ভার্সনের যত জিগ্যাম আছে এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো জিগ্যাম এর উপরে ক্লিক দেবেন। তো আপনারা এই জিগ্যামটাকে ইনস্টল করে দেখবেন যে আসলে ওই জিগ্যামটা যদি ভালো না লাগে, এখানে কিন্তু অসংখ্য জিগ্যাম আছে, আপনার যে কোনো একটা জিক্যাম কাজে লাগতে পারে। আপনি এখান থেকে কয়েকটা জিক্যাম নামিয়ে চেক করে দেখবেন, যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা ব্যবহার করেন। তো আমি এখান থেকে যে কোনো একটা উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই এখানে কিন্তু নেমে যাবে। নেমে যাওয়ার পর আমি এটাকে ইনস্টল উপরে ক্লিক দেবো, সাথে সাথে এটা ইনস্টল হয়ে যাবে। আমি ওপেন করে নেব। দেখুন আমার ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে। ওপেন করার পরে এখানে একটু আপনারা ফলো করবেন, আমার প্রথমে যে ক্যামেরাটা ওপেন হয়েছে এটাই কিন্তু ছবিটা যে রকমের, যেমন কালার নাই, এছাড়াও বিভিন্ন কিছুতে কমতি আছে। তো আমি এখন ছবির উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই দেখুন ছবিটা তোলার পর আমি ছবিটা ওপেন করি। ওপেন করার সাথে সাথে এই ছবিটা জুম করি। দেখুন এই ছবিটা আমার প্রথমে যে ক্যামেরার ওপেন করছিলাম যে ছবিটা আছে সেই ছবিটার থেকে কতটা কোয়ালিটি ভালো হয়েছে। এছাড়াও এখানে কিন্তু অসংখ্য মুড আমরা পেয়ে যাব, যেমন প্রোটেক্ট মুড, যেটার মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন। এছাড়াও এখানে নাইট মুড আছে, বিভিন্ন অপশন আছে, আপনারা যে কোনো অপশন ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের একটা মজার জিনিস দেখাই। এখানে আমি একটা ঘরের মধ্যে চলে গেলাম। এখন কিন্তু এখানে লাইট আছে, লাইট থাকার কারণে এখানে কিন্তু নাইট মুড আসে নাই। তো আমি ক্যামেরাটা নিয়ে একটু অন্ধকারে ধরি। দেখুন এখানে কিন্তু চাঁদের মতো একটা নাইট মুড চলে আসছে, মানে এটা হচ্ছে অটোমেটিক। আপনি যদি রাত্রে ছবি তোলেন তাহলে অটোমেটিক নাইট মুড অন হয়ে যাবে। এই নাইট মুডে দিয়ে যদি রাত্রে ছবি তোলেন তাহলে সেই ছবিটা অন্ধকারের বদলে আরো পরিষ্কার হবে। আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন, এটার অনেক কাজ আছে। তো আমি এখানে নাইট মুডের একটা ছবি তুলছি, বিশেষ করে এটা বেশি অন্ধকার ছিল না, ছবিটা ভালো হয় নাই। আপনারা যদি রাত্রে ছবি তোলেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কতটা নাইট মুড ক্লিক করে। তো আপনারা এভাবে চাইলে যে কোনো মডেলের ফোনের নাম লিখে যে কোনো ফোনের যে কোনো জিগ্যাম সংগ্রহ করে নিতে পারেন, শুধুমাত্র ভার্সনটা মিল রাখবেন তাহলেই হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।